আসসালামু আলাইকুম। ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হলো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাঝে। তো আগে ঘোষণা দিয়ে রেখেছিলাম যে আজকে আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তো মাসুদ কামাল সাহেবের সাথে আমার একটা সম্পর্ক আছে, যার জন্য ওনার সময়টা আমরা পেয়েছি আর কি। আমি অনেক সৌভাগ্যবান। তো ওনার কাছে আমার প্রশ্ন, মানে মাসুদ কামাল ভাই, আমি মেজো ভাই বলে ডাকি। তো তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে তুমি তো নির্বাচন শুরু থেকেই কভার করেছো, আমি জানি খুব সকাল থেকেই কভার করেছো। তো নির্বাচন সম্পর্কে তোমার কি ধারণা? আজকে তো তুমি যেহেতু সকাল থেকে মানে সরাসরি ভোট কেন্দ্রে গিয়েছো এবং নির্বাচন সম্পর্কে ধারণা মোটামুটি একটা পেয়েছো, কি ধারণা পোষণ করছো? এবং গণভোট নিয়ে তোমার কি চিন্তা ভাবনা? গণভোটটা কেমন হলো? গণভোটটা নিয়ে তোমার কি অবজারভেশন? আর জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কীরকম সম্পৃক্ততা ছিল, এটা যদি একটু বলতে। আমি ভেবেছিলাম সকাল থেকেই বিভিন্ন জায়গায় যখন আমি যাব, বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে অথবা নিজে যখন ভোট দিতে যাব, তখন তার একটা ধারা বিবরণী তোকে পাঠাবো। কিন্তু সেটা আসলে সেভাবে আর হয়নি এই কারণে আমার প্রথমে ধারণা ছিল যে এই নির্বাচনী ভোট দিতে যেয়ে হয়তো কিছু গণ্ডগোল হবে। কিন্তু সকাল থেকেই আমি একদম খুবই সুন্দর পরিবেশের যে নির্বাচনের পরিবেশ দেখেছি, সুন্দর পরিবেশে ভোটদান দেখেছি, এটা আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। যে কারণে পাঠানো হয়নি। এখনও এতক্ষণে ভোট শেষ হয়ে গেছে। আমি রাস্তায় যাচ্ছি একটা টেলিভিশনে, দেশ টেলিভিশনে যাচ্ছি, ওখানে একটা টক শো আছে। যাওয়ার পথে একটু কথা বলতে চাই যে আমি যে ভোট দিয়েছি, ভোট কম পড়েছে এটা যেমন সত্য, কিন্তু ভোট নির্বিঘ্নে হয়েছে এটাও সত্য। আর আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি, আমি কিন্তু গণভোটে হ্যাঁ এবং না দুই জায়গায় ভোট করেছি, দুই জায়গায় সিল দিয়েছি। এর কারণ হলো যে গণভোটের অনেকগুলো ইস্যু আমার কাছে পছন্দের ছিল, পছন্দের কথা মনে করে হ্যাঁ ভোট দিয়েছি। আবার অনেকগুলি বিষয় আমার অপছন্দের ছিল, সেই অপছন্দের কথাগুলো বিবেচনা করে আবার না ভোট দিয়েছি। তার মানে আমার ভোটটা বাতিল হয়ে গেছে। এরকম হবে কারণ আমি এই গণভোটের প্রক্রিয়াটাই পছন্দ করছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল গণভোটটা আমাদের উপর হয়তো চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে সরকারের উচিত ছিল জুলাই সনদটা নির্বাচিত সংসদ সদস্যদের হাতে, সংসদের হাতে তুলে দেওয়া, তারাই ঠিক করতো কী হবে কি না হবে। কিন্তু তা না করে সরকার গণভোটটা আসলে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এবং যার ফল আমার তো মনে হয় খুব ভালো কিছু হবে। যাই হোক, এখন আপাতত গণভোট নিয়ে বললাম, পরে অন্য কোনো বিষয় নিয়ে বলব। আল্লাহ হাফিজ।